আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ছাদ বাগানটা আমি দেখাতে পারিনি। আসলে ছাদে বৃষ্টির কারণে গাছগুলোও একটু মর্তা মর্তা হয়ে গেছে। এই যে দেখেন আমার বেগুন গাছ, ভেন্ডি গাছ। এইখানে এই দুটো বেডে ছিল হচ্ছে শাক, ডাঁটা শাক আজকে আমি তুলে, এই যে দেখেন ডাঁটা তুলে, ডাঁটাও খাওয়া যাবে। এখান থেকে যে ডাঁটার বীজ রাখার ব্যবস্থা করতেছে, এই যে দেখেন ডাঁটার বীজ পড়তেছে, এই যে মানে বীজ সংগ্রহের কারণে এটাকে কেটে রাখছি, কেটে রোদে দিলাম, এই যে। আর এই মরিচ গাছের অবস্থা বৃষ্টির কারণে, মরিচ গাছ আসলে বৃষ্টিতে মারাই যায় বলা চলে, এই অবস্থা। এখন আমি ছাদের কিছু কিছু গাছ দেখাচ্ছি। এই যে পেঁপে গাছটা, পেঁপে পাকা ধরছে, দেখেন উপরের গুলো আছে, যে এটা নিচে প্রথম ধরছিল, এটা একটু আগে একটু পরে পাকবে। আর এই যে দুটো ড্রাগন ফল ধরছে। আমি আবার এই যে মাথাটা কেটে দিছি, আর একটা ড্রাগনের ছোট্ট আসতেছে, নিচে আরেকটা আছে। এই যে বেগুন গাছ, ভেন্ডি গাছ বৃষ্টিতে ভেন্ডি গাছ চেহারা সুন্দর হয়, একটু চেহারা সুন্দর হয়েছে। আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পর সব গাছগুলোই একবারে মরার মতো হয়ে গেছে, পানি দেওয়া ছিল না 10 দিন। এখন কিছুটা হচ্ছে, কিন্তু এই বৃষ্টির কারণে আবার এই যে গাছগুলো একবারে কেমন হয়ে গেছে। এ গাছও রাখছি, অনেক সময় কাশ হলে, ঠান্ডা কাশি হলে এই গাছের রস খাওয়ালে, এটা তো চিনতে পারছেন আপনারা সবাই। এটা তুলসী গাছ, অনেক উপকারী গাছ, ঔষধি গাছ। সব গাছগুলো এখন আজকে একটু রোদ উঠছে, রোদের কারণে আসছি। এই পাশে আমার দুটো কালো মরিচের গাছ আছে, কালো মরিচ একবারে মিশমিশে কালো, গাছও কালো, এর মরিচও কালো। মরিচ এখনো আসে নাই। শাক, এই যে হলো আমার ছাদের, এখন গাছের অবস্থা ভালো না। পুঁই শাক হচ্ছে ভালো, মোটামুটি পুঁই শাক আপাতত যে গাছে উঠতেছে চালে। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সবার কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।